নওগাঁ বগুড়া বাইপাস মহাসড়কে এখানে পরিবেশ উন্নয়ন সংস্থা এবং নওগাঁ নাগরিক সমাজের উদ্যোগে একটি মানববন্ধন হচ্ছে। মানববন্ধনের যে বিষয়টি হচ্ছে নওগাঁ বাইপাস মহাসড়কে এখানে প্রায় 2 কিলোমিটার রাস্তার যে তাল গাছ আছে সেই তাল গাছগুলো নেস্কো কেটে ফেলেছে, মাথাগুলো কেটে ফেলেছে। তার প্রতিবাদে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধনে বক্তারা দাবি করছেন যে এই যে তাল গাছ আছে রাস্তার দুপাশে যে তাল গাছ, সেই তাল গাছগুলো নেস্কো পরিকল্পিতভাবে কেটে ফেলেছে এবং এই গাছগুলো কেটে ফেলার কারণে অনেক গাছ মারা গেছে। তো আপনাদেরকে একটু পরিবেশ উন্নয়ন সংস্থার যিনি চেয়ারম্যান আছে তার কাছে আমি জানতে চাই, আজকে যে আপনারা মানববন্ধন বর্তমান বিশ্বে পরিবেশ বিপর্যয় ঘটছে, আর নওগাঁ টু বগুড়া রাস্তা প্রায় 1.5 কিলোমিটারে প্রায় 700 থেকে 800 তালের গাছের মাথা কাটা হয়েছে। আর এই মাথা কাটা মানে কি, এই গাছগুলাকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই কারণে আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন করছি। আমরা অতিবিলম্বে এই কর্তৃপক্ষকে তালে গাছ রক্ষার স্বার্থে এখান থেকে তাদের খুঁটি বা তার সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাবো। যেমনটি বলছিল যে এখানে নেস্কো চাইলে রাস্তা থেকে 4 থেকে 6 ফিট দূরে যদি তারা এই তারগুলো সরিয়ে নিত তাহলে কিন্তু আজকে এই গাছগুলো মারা যেত না। আমি আরেকজনের কাছে জানতে চাই, এই যে আপনারা মানববন্ধনে দাঁড়িয়েছেন, দেখছি যে রাস্তা থেকে 4 থেকে 6 ফিট দূরে যদি নেস্কো খাম্বা পড়তো সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলো মারা যেত না। তো আপনারা এখানে যে মানববন্ধনে দাঁড়িয়েছেন, আপনারা এই বিষয়ে কি বলছেন? দেখুন, শুধু আপনার কথা ঠিক আছে, আপনার কথার সাথে আরো যুক্ত করতে চাই, এই তাল গাছগুলো কিন্তু এখানে নেস্কোর বিদ্যুৎ লাইন আসার আগে থেকেই ছিল। নেস্কো এখানে তাল গাছের সাথে বিদ্যুতের খুঁটি পুঁতেছে এবং সম্পূর্ণ অবৈধভাবে এই কাজটা করেছে। এবং এরা শুধু সরিয়ে দিয়ে না, বিদ্যুতের খুঁটিকে উঁচু করতে পারতো কিংবা আরো অনেক বিকল্প ব্যবস্থা নিতে পারতো, কিন্তু তারা সেসব বিকল্প ব্যবস্থা না নিয়ে নওগাঁর পরিবেশ এবং আর্থসামাজিক অবস্থা কোনো কিছু চিন্তা না করে তারা এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে নেস্কোর কর্মকর্তাদের বিচার দাবি করছি এবং আমরা হয়তো আজকালকের মধ্যেই আমরা তাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করব। যেমনটি বলছিল দর্শক যে এই যে নেস্কো তাদের যে এই খেয়ালিপনার কারণে আজকে তারা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। তো আমি একটু ছোট করে জানতে চাই, পরিবেশ নিয়ে কাজ করেন আর এখানে আপনারা যে মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই যে প্রশাসন তো নেস্কোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা রাখবেন? আমরা মনে করি যে প্রত্যেকটা গাছ অক্সিজেন দেয়। তাল গাছের আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বজ্রপাত থেকে আমাদেরকে রক্ষা করে। এই তাল গাছের মাথা কেটে নেস্কো কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে এবং পরিবেশ ধ্বংস করার আয়োজন করেছে। সেই কারণে নেস্কোকে একটা বিচারের আওতায় নিয়ে এসে আগামী দিনে উন্নয়নের নামে কোনো গাছ নিধন করা যাবে না, এরকম একটি কার্যকরী উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে আজকে যে এই মানববন্ধন থেকে তারা জানিয়েছে যে এই যে নেস্কো যে খেয়ালিপনা করে যে গাছগুলো কেটে হত্যা করছে সেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা আজকে মানববন্ধন করছেন। এখন দেখার বিষয় প্রশাসন নেস্কোর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন এবং নওগাঁ যে পরিবেশ নিয়ে কাজ করেন তারা নেস্কোর বিরুদ্ধে কালকে মামলা দায়ের করবেন, এটি এখন দেখার বিষয়। নওগাঁ থেকে মেহেদী হাসান অন্তর, চ্যানেল এস।